রিয়েলাইজ করছে, এতদিনও বুঝেই নেই, ও কিন্তু ফিলিংসেই ছিল। এগুলো ক্যামেরাতে তাও তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু দেখতেছি বাস্তবে ভালো তাড়াতাড়ি আসলে করা সম্ভব সবকিছু যদি বাসায় থাকে। টেবুলিয়ার সেরা রাঁধুনি আমাকে আপাই বলছি, মজার মজার এক্সপিরিয়েন্স। একটা বাচ্চা তার ক্রিয়েটিভ মাইন্ডে যে কোনো কিছু কিন্তু লিখতে পারে, তার ব্রেন ইউজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সাইফানের সেকেন্ড ক্লাস। গতকালকে বৃষ্টির জন্য আমরা স্কুলে যেতে পারি নাই, ওই ব্রেকটাও আমাদের জন্য দরকার ছিল। আলহামদুলিল্লাহ ভালোভাবে ঘুমটাও হয়েছে আমাদের। সাইফানুর রহমানও রেডি, সাইফানের মাও আজকে যাবে সাথে। কি তা খবর? ভালো নেই বালা। আজকে সকাল থেকে উঠে আমার সাইফানের বুকটা ব্যথা করতেছে আর গলাটা একটু খুসখুস করতেছে। জমজমের পানি খাওয়াই দিছি, আর সমস্যা হবে ইনশাল্লাহ। ফিজিক্যাল পেন না, এটা সাইকোলজিক্যাল পেন, বুঝার চেষ্টা করো। বালি পায়ে গেটের সামনে কি করতেছে? তিনজন ঘুমাচ্ছে। আজকে সাইফান ঘুম থেকে ওঠার পর থেকেই ভার এজ ইন ক্লাস কাদো। ওই যে ছোটবেলায় প্লে নার্সারি কেজিতে যে ঘটনাগুলো ঘটতো, যে সেগুলোই হচ্ছে, সেই ঘটনাটা ঘটছে। মানে ক্লাস করবে না, স্কুলে যাবে না বলে নাই, বলতেছে কি বুকটা আমার ভারী হয়ে আসতেছে, গলা দিয়ে আমার কথা বের হচ্ছে না, আম্মু আমি অসুস্থ হয়ে গেছি। আমি বললাম বাবা এটা কোনো ব্যাপারই না, আমারও সকালবেলা এসে তোমার পাপা এসি দিয়ে রাখছে তো এই জন্য মনে হয়। আমি মানে ওকে ভুলানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখতেছি পারতেছি না। তখন কি করছি, বুদ্ধি একটু খাটাইছি, জমজমের পানি খেয়ে বলছি ভালো লাগবে। ওর আসার কথা ছিল না, তো দুইজন মিলে আসাতে ও একটু বেটার ফিল করতেছে। তারপর আবার স্কুলের সিঁড়িতে দেখতেছি যে উপরে উঠতেছে না, মানে উঠতেছে না, আবার দেখতেছেও না, মানে হয়তো বা কনফিউজ যে কীভাবে যাবে। পরে একটা খালা নিয়ে গেল, আর নিচে পরে গার্জিয়ানদের সাথে কথাবার্তা বললাম, বললো কি আমাদের সাবস্ক্রাইবারদের সাথেও দেখা হচ্ছে। ভালো, কেজি ওয়ানের এক আপুর সাথে কথা বললাম, বললো রেগুলার যদি পড়ান বাচ্চাকে তাহলে আপনার আর চিন্তা নাই, কোনো টিউশনও দিতে হবে না, কিছুই লাগবে না, বাচ্চা এমনি পারবে ইনশাল্লাহ, এইটা বললো। এখন এখানে স্কুল থেকে হেঁটে আসে একটু দূরেই, নাস্তা খাবা নাকি এটাই বলতেছে। আমারও আসলে ওর সাথে সাথে না কষ্ট তো একটু হচ্ছেই। এখন ওকে মানায় নিয়ে ধরেন ওকে ভুলায়, এটাও একটু কিছুদিনের জন্য তো আমাদের জন্য কঠিন, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা, সবাই চেষ্টারই পথে। এখন চা খাই আর একটা করে দেখি, চলো আর কি করবো। এখন ও বলছে কি আম্মু আজকে এখানেই, ও আমাকে এখানেই থাকো আম্মু, বাসায় যাইতে আজকে নিষেধ করছে। বাসায় কি করবো, বাসাতে তো যাইতেই হবে এখন। তারপরে বলে আসলাম যদি বাচ্চা কান্না করে একটু হলো, মানে ওখানে বলে আসছে অফিস রুমে যে আপনি বলিয়েন বাচ্চার মা বাবা কাছেই আছে। এতদিন আমরা ওই ব্রিদিং স্পেসটা পাই নাই, মানে স্কুল ছাড়া, তারপরে স্কুল খোঁজা, অ্যাডমিশন টেস্ট দেওয়া, তারপরে ভর্তি করানো, তারপরে বই কেনা, এইসবে আমরা তিনজনই অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। গতকালকে বৃষ্টি হওয়াতে আমরা একটু রেস্ট পাওয়াতে দেখা যাচ্ছে যে স্কুল যে সাইফানের চেঞ্জ হয়েছে, বন্ধু বান্ধব যে সাইফানের নতুন, পরিবেশটা নতুন, এইটা ওর হিট করছে, হঠাৎ করে রিয়েলাইজ করছে, এতদিনও বুঝেই নেই, ও কিন্তু ফিলিংসেই ছিল। এই জন্য কিন্তু ও এমন করতেছে, নাহলে এমন করার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। একটু সময় লাগে, ওই বাচ্চা একটু যে কোনো পরিবেশের সাথে মানায় নিতে একটু সময় লাগে, ছোটোকাল থেকেই হয়ে যাবে। বড় মানুষেরই তো কষ্ট হয় না, আর ও তো ছোট একটা মাসুম বাচ্চা। পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি। আমি খাবো নান রুটি, ও খাবে পরোটা। আমার নান রুটি রেডি হচ্ছে। বাহিরে নাস্তা ভালোই, 2 দিন হয়ে হ্যাঁ, অনেকদিন পরে। এখন খালি সাইফানের কথা আমার ভিতরে হচ্ছে, বুঝলা, যে স্কুলে কি করতেছে, কেঁদে ফেললো নাকি। তার রুটি এখনো আসে নাই, এমনি ডিম খাচ্ছে। চাটা খেয়ে মাথাটা ভালো লাগতেছে, চাটা সুন্দর, মানে তেজপাতার চা। আমার কৌশিক হচ্ছে সবসময় বাড়ি গেলে তেজপাতার চা খাওয়ায়, ওর কথাটা খাওয়ার সময় মনে হয়েছে। নাস্তার বিল এত কম আসছে, 100 টাকায় খুব সুন্দর নাস্তা হলো। আমি একটা পরোটা, ও একটা নান রুটি, তারপরে ও 2টা ডিম, আমি একটা ডিম, আর ডাল ভাজি 1 বাটি, 2 কাপ চা, 100 টাকা বিল। ভালো, এখানে খাবার খরচ কমই আছে, মানে 2 জনের নাস্তা 100 টাকায় কমপ্লিট। খাটনিও হইল না, রান্না করে ঢুকা লাগলো না। না রান্না তো, রুটি কালকে যত বানায় রাখছি, ভুকা লাগে। আজকে আমি কালাই রুটি খাইতে চাইছিলাম। চিংড়ি কোনটা ভালো দেখতেছি তো, বড় রাখবেন কত? 500 করে। যে চিংড়িটা ভালো, একটু ছোট সাইজ হলো ভালো আছে।
600 চাচ্ছে। নিয়ে নাও 500 করেন না, দাম বলুন কত রাখা যাবে? এই দাঁড়ি বিক্রি করলাম সকাল সকাল তো আমি দাম চাই না। জ্যাকটা কত করে? 850। এত ছোট সাইজেরটাই দেখতেছি ভালো মন্দ মিলাই আছে। মোটামুটি মাছ আমাদের ওদিকে বেশি ভালো মাছ পাওয়া যায় না। আমি যে এই চিংড়িটা নিব, এই চিংড়িটা নিব, এই 600 টাকা কেজি ছোট ছোট চিংড়ি নিলাম, হাফ কেজি নিলাম। ঈদগাহ মাঠের সাথে হলো বাজারটা। তবে ময়লার এখানে অবস্থা খারাপ না, রাস্তার মধ্যে ময়লা সব। আমরা হাঁটতে হাঁটতে সনি হল পর্যন্ত চলে আসছি। অনেকেই ভেবেছেন যে আমরা সাইফানের স্কুলটা ধানমন্ডিতে দিয়েছি, না এটা মিরপুরেই। বাসা থেকে একটু আমাদের দূরে, কিন্তু ম্যানেজেবল। ক্লান্ত না, অসুস্থ। হালকা হালকা বাজার নিলাম। কি টাটকা টাটকা সবজি এই ভাই আমাদের এলাকায় যায়। নিজের মনকে শান্তি দেওয়ার জন্য বাড়ি আসলাম, না সাহস করে আসলাম। নাহলে সংসারে রান্না বান্না হবে কিভাবে? আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট রাস্তায় ছিলাম। আর এখন গেটে এসে আমাদের সেই চাচার সাথে কথা বললাম, পিজি হাসপাতাল যাবে, কিডনি যে বাবুটার হলো, উনি বললো যে একটা কিডনি সমস্যা হয়ে গেছে, একটা কিডনি অনেক দুর্বল। সসেজ দিয়ে আমি যে রুটির রোলটা বানাই ওটা বানায় রাখবো। দুধের প্যাকেটগুলো রেখে দিলাম। এটা হলো সাইফানের বাবার চিকেন, আর একটুখানি গুঁড়া চিংড়ি নিয়েছি। ওই বাজারের মাছগুলো আমার মন মতন না। রুই মাছ আর কাতল মাছটা বেশি ভালো ছিল, আর সব মাছে বরফ নাই তো, কম বরফ ছিল। আমি তাড়াতাড়ি হয়তো বা বিক্রি হয়ে যায়। এই যে চিংড়ি মাছটাই খালি আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য চিংড়ি মাছই নিলাম, গুঁড়া চিংড়ি, মিশাল টিশালে খাওয়া যাবে। রসুন শেষ হয়েছে বাসায়, তেল, চাপাতি, তারপরে দেখতেছি এরা সকালবেলা বাজার করলে পত্রিকা দিয়ে দেয়। সাইফানের জন্য চিপস নিছি। এই গুঁড়া চিংড়িটা ভর্তার জন্য বেটার বেশি। কিছুগুলো খুবই ছোট ছোট সাইজ দেখতে পাচ্ছি। ওরা কি করে, উপরে হচ্ছে সুন্দরভাবে একটু বড় সাইজের গুলো সাজায় রাখে, ভিতরে দেখতেছি ওরা একদম বাচ্চা বাচ্চা চিংড়ি বেশি দিয়ে দিছে। এই যে এগুলো ক্যামেরাতে তাও তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু দেখতেছি বাস্তবে ভালো ছোট। অনেকগুলো তাও বেছে ফেলছি, একবারে এতগুলো বাছলে আর রান্না করতে পারবো না। আর রান্না একটা বসায় দেই, পানি কুমড়া দিয়ে এই গুঁড়া চিংড়িটা রান্না করি। পানি কুমড়াটা চাচা দিছিল, সাইফানের বাবাকে চিংড়ি মাছের সাথে দিয়ে দিছিল। চিংড়ি মাছটা তো খেয়ে ফেলছি আজকে, ওই রকমই চিংড়ি বাসায় আসছে, একদম কচি পানি কুমড়া। ফ্রিজে রাখার কারণে মচমচ হয়ে গেছে। পানি কুমড়াটা ভিতরে একটু কেমন জানি হলো, ওই যে দাগ দাগ, এই জন্য চিংড়ি মাছে দিচ্ছি না, ভাবতেছি ভাজি কাটি, ওই জায়গাগুলো ফেলে দিলাম। আর এই যে চিংড়ি মাছ আগে ভুনা করি, তাহলে আগে রান্না তো চুলায় দেই। বেজে গেছে বাসায় আসতে আসতে 9:45। একটু পেঁয়াজ ভেজে তুলে রাখবো, এটা চিংড়ি মাছের সাথে ভুনা করে পরে নামানোর আগে মিলাই দেবো। মাছটা একবারে টাটকা তো, 2-3টা আলু দেই, ভাল লাগবে। কাজ করতেছে কিন্তু মনটা সাইফানের কাছেই পড়ে গেছে। মনে হচ্ছে কি বা করতেছে, কাঁদতেছে না কি করতেছে, শান্তি লাগতেছে না। মুখে বললাম যে মাছটা ভুনা করব, এদিকে আমি বেরেস্তাও তুলে রাখছি। এই যে বেরেস্তা তুলে রাখছি, আর এদিকে আমি কি করছি দেখেন, তরকারি কেটে দিছি। তাহলে আমার মাথার অবস্থা চিন্তা করেন। আল্লাহ একটু সব কিছু রহমত করো, ব্রেনটা আমারই খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। ভুনা না, এখন হয়ে যাবে তরকারি। চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে একটু, এই যে এখন বেরেস্তা দিয়ে দিই, ঝোল ঝোল লাগবেই। আর সবজিটা একবারে এই যে কষায়, এর সাথেও 2-4টা ছিটাফুটা চিংড়ি দেওয়া যায়। দেখি একবারে পেঁয়াজ, কাঁচামরিচ সব সবজি দিয়ে এখন হলো এই যে দেখি 4-5টা চিংড়ি কত একটু বাসা যায়, এটা কষাইতে কষাইতে, তারপর কটা চিংড়ি মিলাই দেবো।
যার বাহিরে চা খাই, বাসায় চা না খাইলে শান্তি হয় না। চায়ের পানি দিছি, 2 কাপ চা খায়নি। আর এদিকে প্রেশার কুকারে একটা সিল দিয়ে দিই। ছোটখাটো একটা শর্টকাট সবজি রান্না হয়ে গেল। ভালোই চিংড়ি টিংড়ি দেখা যাচ্ছে, সবজির পরিমাণ অল্প তো সুন্দর হলো রান্নাটা। চাল না নিয়ে আসলে রান্নাই হতো না। ভাতের চাল বাসা একদম শেষ হয়েছে কালকে। এই চালটা ভাত সন্ধ্যা হইতে হইতে নষ্ট হয়ে যায়। সকালে রান্না করলেও ভয় লাগে। চালটা অনেক স্বাদের রান্না। হ্যাঁ, এই চালটা স্বাদের। 400 গ্রাম করে সাইফানের পাপা চিকেন মেপে নেই, 573 কাটা লাগবে। এভাবে করে মেপে নেওয়াটাই সব থেকে কষ্ট। এই যে মাপামাপি শেষ, এখন না একবারে চিন্তা নেই কয়দিনের, 1 2 3 4 5 6 7 8 দিনের আর টেনশন নেই। এই ভাতটা হইতে বেশি সময় লাগে না। পুটপুট আওয়াজ হচ্ছে, অপেক্ষা করতেছি। ওহো, আমার একটু বেরেস্তা আছে, বেরেস্তা আমি একটু সবজির উপরে দিয়ে দিই। কালার তো ভালোই আসলো দেখতে সবজির, ভাত পড়ে যাবে। আর এদিকে হলো একটু চিংড়ি মাছের উপরে দিয়ে দিই। আচ্ছা, এখানে পাপার মুরগিতে দিব নি এইটুকু। এখন খালি ওর মুরগিটা রান্না করলেই আমার রান্না শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি আসলে করা সম্ভব সব কিছু যদি বাসায় থাকে। এখন আমার অবস্থা যেমন দেখেন, এদিকে হিজি ভিজি একটু অবস্থা, এদিকে ওর মুরগি কাটতেছি, এদিকে হলো চিংড়ি মাছগুলো বাসা বাকি আছে, হবে ইনশাল্লাহ। শেষ, রান্না বান্না শেষ। এখন আজকে একটু বেরেস্তাটুকু সাইফানের পাপার তরকারিতে দিয়ে দিলাম। এখনো কাজ হচ্ছে, এই মাছগুলো বাজবো, তারপরে হলো ঘরটা মুছে স্কুলে যাব। আজকে সকালে তো কাজ করে যেতে পারি নাই, এত গুড়া মাছ আজকে বাঁচতে গেলে আর আমার পক্ষে সম্ভবই না। আর একদিন বের করে ভর্তা করব, আর যে কটা বেছে বুঝে রান্না করা যায়, কারণ এগুলো ক্লিয়ার না করে গেলে এসে গলার উপরে উঠবে কাজ। নাকে মুখে রান্না শেষ করছি, মানে কলিজার উপরে কাজ। আমাদের আপার সাথে দেখা হয়েছে, টেবুনিয়ার সেরা রাঁধুনি। আমাকে এই আপাই বলছিল একসাথে ইউটিউব চ্যানেলটা খুলি, কি রান্না করে দিবে নাকি সেটা বলেন, লজ্জায় শেষ হলে হবে। আপার রান্না কেমন আগে এটা টেস্ট করতে হবে না? আচ্ছা, একদিন ডাকিয়েন, তারপরে দেখাবো। তাই আপনারা কি, আপনাদের অঞ্চলের বিখ্যাত কিছু আছে? কেন আপনারা নাম তো এক দেশের মানুষ, বিখ্যাত আমাদের রান্না আপনার রান্না মেলে তো মিলবে না কেন? আমাদের কুষ্টিয়ার সাথে পাবনার সাথে তাই সব সাথিয়া পেড়া ওগুলো তো সব এক রান্নাই করে। গতকালকে এই টাইমে ঝুম বৃষ্টি আর আজকে কড়া রোদ। আমাদের এলাকা থেকে দেখলাম 2-3টা বাচ্চা সাইফারের স্কুলে পড়ে। এখন আমরা কি করতেছি, যে কোনো ইউনিফর্ম দেখতেছি, ঘুরতেছি, এটা সাইফারের স্কুলের না। আমি ঘুরতেছি, দেখি আরে কই আপু আবার ঘুরতেছে, আপু হয়তো ভাবতেছে ইনাকে আমি দেখছি কোথাও। এমন সিচুয়েশন হচ্ছে, মজার মজার এক্সপিরিয়েন্স। এক আপু কমেন্ট করছে, আমারও মেন রোডে চড়তে খুব ভয় লাগে। আমার সাথে মিল আছে, মিল আছে। আরে তো ঢাকা শহরে মেইন রোডে খুব কঠিন, অন্য জায়গায় হলে তাও পারা যায়, বুঝো না? আর বাচ্চাটা এতদিন এলাকার মধ্যে ছিল তো, এত টেনশন এত চাপ ছিল, এখন ধরেন এই যে দেখো নিজেরই ভয় লাগে। পাখিটার কি অবস্থা, ভালো লাগছে? জানো আজকে আমরা তোমার স্কুলের ওখান থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। এই দেখো, এই দেখো, সেই এই চিংড়ি দিয়ে আজকে সাইফান মজা করে খেয়ে দেখবে। চিংড়ির সাথে আলু, একটু আলু দিছি আজকে। চাইছিলাম ভুনা করতে, কিন্তু কি রান্না করতেছি কিছুই হুঁশ ছিল না। এখানেও কয়টা চিংড়ি দিছি। এটা এই সবজিটা দেখো, ওই যে চাচার পানি কুমড়ার সাথে এই ঝোলটা দিয়ে তো ভাত খেতে মজা লাগবে বেশি। কোন টিচারকে বেশি ভালো লাগলো? সব টিচারই ভালো লাগতেছে। ইদানিং বাজারে কত রকমের চিংড়ি, আসল চিংড়ি না চিনলে ওই যে ঘেরের চিংড়িটা দিয়ে দেয়, হ্যাঁ, নদীর বলে। এটা কিসের? এটা নদীর। পড়াশোনা বোঝার চেষ্টা করতেছি আমরা এখন পর্যন্ত। হ্যাঁ, হোমওয়ার্কও করছে, মানে এখন পর্যন্ত ওদের কিছু শর্টকাট ওয়ার্ডস ওরা ইউজ করে, W/M, তারপরে
কি যেন RW সাইফানদের মোট এই স্কুলে ইংলিশ বই কয়টা পাইলাম আমরা? ইংলিশ সাবজেক্ট আমি আপনাদেরকে বলি দাঁড়ান। ইংলিশ সাবজেক্ট হচ্ছে এখানে ইংলিশ লিটারেচার একটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন একটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার একটা, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কার্সিভ রাইটিং একটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওই যে WRI, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা বইয়ের নাম হচ্ছে কেমব্রিজ গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলস, আর ওই যে কম্প্রিহেনশন। তাহলে মোট ইংলিশের বই হচ্ছে 1 2 3 4টা 5টা কার্সিভ সহ 5টা। তাহলে চিন্তা করেন যে ইংলিশের উপরে কি পরিমাণ ফোকাস দেওয়া হয়। আগে স্কুলে কয়টা বই ছিল ইংলিশের? ORC ছিল আর কেমব্রিজের ছিল। এবার দুইটা ছিল, ওয়ানে দুইটা, কিন্তু তার আগে একটা করেছিল না, ওয়ানের কথা একটা হলো ছড়ার বই ছিল। গ্রামার স্কিলস ব্রাশ আপ করার জন্য গ্রামারের আলাদা বই। কম্প্রিহেনশন মানে স্টোরি পড়ে পড়ে সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস বা যাই হোক। এখন পর্যন্ত আমি কম্প্রিহেনশনের বই ভাবে দেখি নাই, বাট কম্প্রিহেনশনের সেপারেট একটা বই। লিটারেচারে যেটা দেখলাম সেটা হচ্ছে আবারও একই টাইপেরই, বাট ছোট ছোট স্টোরি বেসড। ওইটাকে ঘিরে তারপরে এখন আমরা টেনশনে আছি যে আমরা ক্যাচ আপ করতে পারবো কিনা। শীট দিয়ে দিয়ে একটু হালকা, কিন্তু এইরকম বিস্তারিত আলোচনা মানে পড়াশোনার ধরন, প্যাটার্ন সবকিছুই ডিফারেন্ট এবং অনেক আপগ্রেডেড। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা এখন এই স্কুলের বা অন্যান্য স্কুলের KG 2 এর বইটা কেমন হয় সেটা, ইংলিশ বইটা কালেক্ট করে সাইফানকে ফ্রি টাইমের মধ্যে মাঝে মধ্যে একটু পড়াইলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এখন আমার মনে করো কি, আমি মনে হয় স্বপ্নের দুনিয়াতে ছিলাম, এখন আমার জাগছে। আমি আপনাকে যদি সুযোগ পাই আমি আপনাদেরকে এদের বইয়ের মানে এখনকার স্কুলের বইয়ের আমি ওদের একটা সাবজেক্ট পড়ানোর স্টাইলটা দেখাবো, আপনার এত ভালো লাগবে। মানে জাস্ট আমি একটু আগে দেখতেছিলাম কোনটা সাইফানকে আমি কি পড়াইলাম একটু আগে বলো তো। ওই যে ইয়াটা কোথায়? এটাই তো, এইটা আচ্ছা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, জাস্ট এই বুকটা দেখেন, এই স্টোরিটা দেখেন। পার্সোনাল রাইটিং নেমস অ্যান্ড স্যাম্পল সেন্টেন্সেস। লেটস রিড মিট দ্য পটেল ফ্যামিলি। পটেল ফ্যামিলির এখানে ফ্যামিলি মেম্বার দেখতেছেন আলিয়া, আলী, মাম, ড্যাড, আদি, আশা। এখানে দেখতেছেন 4টা লাইন। দ্য পটেল ফ্যামিলি হ্যাভ ফান, আলিয়া অ্যান্ড আদি প্লে উইথ আ বল, আশা টক্স টু হার ড্যাড, আলী ইটস আ বানানা। শেষ, 4টা লাইন। এবার আপনি যদি পরের পেজে আসেন, দেখেন লুক এট দ্য পটেল ফ্যামিলি, চুজ দ্য কারেক্ট আনসার ফর ইচ কোয়েশ্চেন। হু ইজ দ্য ওল্ডেস্ট চাইল্ড, আলী, আশা না আলিয়া, চুজ করতে হবে। এভাবে 5টা কোয়েশ্চেন। তারপরে টক অ্যাবাউট দ্য আনসার্স টু দিস কোয়েশ্চেন। হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য পটেল ফ্যামিলি। তাহলে দেখেন আপনাকে চিন্তা করতে বলতেছে যে পটেল ফ্যামিলিতে কয়জন আছে। এখানে আমরা 6 পিপল, এখানে আমরা অলরেডি শুরুতে দেখে ফেলছি। ডাজ ইচ নেম স্টার্ট উইথ এ ক্যাপিটাল অর স্মল লেটার। এখানে কোয়েশ্চেনটা এত সুন্দরভাবে করা হয়েছে যে একটা মানুষের যে নেম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, একটা বাচ্চা খুব তাড়াতাড়ি ইনডাইরেক্টলি শিখে যাচ্ছে। What does the writing at the bottom of page 17 tell us? Does each line start with a capital or small letter? What comes at the end of each sentence? So এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝায় দেওয়া। আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। তারপর সাইফানকে একটু আগে এটা পড়লাম, লুক অ্যাট দিস পিকচার অফ আলিয়া, টক অ্যাবাউট আলিয়া। এখন এই পিকচার দেখে আপনারা আপনাদের মতন করে কথা বলতে পারেন। যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক শি লাইকস টু ডু। সাইফান, হোয়াট ডু ইউ থিঙ্ক শি লাইকস টু ডু? She likes to play with a ball. She likes to play with a ball. Okay. What animals does she like? কি হতে পারে? She likes a cat. Correct. তারপরে আর কি দেখতে পাচ্ছি? আচ্ছা, does she like school? She likes to go to school. She likes to go to school. আচ্ছা, তারপরে what food does she enjoy? She enjoys. Correct. She enjoys pastry cake. Okay, good job. তো এই জিনিসটা সাইফান যে আনসারগুলো এখন দিল এগুলা ওর ক্লাসেই করানো হয়েছে। আমি জাস্ট ওকে একবার পড়াইছি, জাস্ট ওকে কনসেপ্টটা একটু বুঝাই দিয়েছি। সাইফান পারছে। এখানে যদি এখানে লেখা যাইতে পারে she enjoys cake অথবা she enjoys eating chocolates. Does she like school? এখানে আমরা এটাও লিখতে পারি yes she doesn't like school, she likes playing with friends. এটা জাস্ট কথার কথা, মানে
টক লুক অ্যাট দিস পিকচার অফ আলিয়া, টক অ্যাবাউট আলিয়া। তো এইটা মানে একটা বাচ্চা তার ক্রিয়েটিভ মাইন্ডে যে কোনো কিছু কিন্তু লিখতে পারে তার ব্রেন ইউজ করে। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে, মানে পড়াশোনার স্টাইলটা খুবই ভালো, খুবই ভালো। আর এই স্কুলে আচ্ছা একটা জিনিস আপনাদের দেখাই দিই, এটা হচ্ছে দেখেন ক্লাস 1-এ 1-এর বই পড়তেছে, whereas in other schools they are teaching learners book 2, I mean book 2 and ওর নাম কি book 3ও আমরা অনেকগুলো স্কুলে পেয়েছি। যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন, আমরা এখনও সব কিছু সর্ট আউট করতেছি, ভালো লাগতেছে পড়াশোনা, যে সুন্দরভাবে ফাউন্ডেশনটাকে তৈরি করা হচ্ছে, যে কোনো একটা জিনিস কনসেপ্টটা এত সুন্দরভাবে ব্রেনে ঢুকানো হচ্ছে। যদি সাইফান পারে ইনশাআল্লাহ, হ্যাঁ যদি সময় দেয় সাইফানকে, আমরা যদি পারি ইনশাআল্লাহ সাইফানের এই ইংলিশের বেসিকটা স্ট্রং হবে। আর ইংলিশের বেসিক যদি কারো উইক থাকে, ইংলিশ মিডিয়ামে পড়া ইম্পসিবল। চিন্তা করেন সব সাবজেক্টস ইংলিশে, যদি আমি না পারি, আমি যদি বাংলা মিডিয়ামে পড়ি, আমার যদি বাংলা উইক থাকে আমি পারবো না জীবনে? আমার তো সব সাবজেক্ট বাংলা, আমার বাংলাও বাংলা, আমার সোশ্যাল স্টাডিজও বাংলা, আমার সায়েন্সও বাংলা, আমার ইকোনমিক্সও বাংলা, মানে কথার কথা। সো আমার বাংলাকে স্ট্রং থাকতেই হবে। সিমিলারলি ইংলিশের ক্ষেত্রেও তা না। আমি চিন্তা করছি যদি এখান থেকে আমার বাচ্চার জন্য এটা কঠিন হয়, আমি ওকে কেজি 2-তে দিয়ে দেবো, কারণ আমি না, আমি এমন কিছু চিন্তা করি না। আমি চিন্তা করব, আমি এখন অবজার্ভ করব ফর দ্য নেক্সট 6 মান্থস, দেখে সাইফান কেমন করে। আর ইন দ্য মিন টাইম আমরাও সর্বোচ্চ চেষ্টা করবো ইংলিশটাকে ব্রাশ আপ করার জন্য, ওকে আস্তে 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 বেসিকটা যেগুলো আমরা মিস করছি সেগুলোকে পড়ানোর জন্য। কারণ এখন আর পিছনে তাকায় লাভ নেই, সামনের দিকেই তাকাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেগুলো গল্প সেটা করে শোনা করবেন আমার ছবিটা দেখো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.